তারপর অংশীদারি ব্যবসায় হিসাবের ক্ষেত্রে বন্টনযোগ্য লাভ তাদের মধ্যে পূর্বে থেকেই অনুপাত চুক্তিপত্রে উল্লেখ থাকে, ওই অনুপাত অনুযায়ী তারা লাভের অংশ পায়। আর যখন চুক্তিপত্রে অনুপাত উল্লেখ না থাকে তখন কিভাবে পাই? তখন সমান ভাগে পাই, এটা খেয়াল রাখবা। এরপর সেকেন্ড প্যারা দেখো। এখন দেখো লাভ ক্ষতি বন্টন হিসাবে যেগুলো ডেবিটে যাবে সেগুলো পার্টনারদের আবার কি ক্রেডিটে যাবে, কারণ প্রতিষ্ঠানের জন্য যেটা দেয় সেটা ব্যক্তির জন্য কি হবে? ব্যক্তির জন্য আয় হবে। এই জন্য মূলধন হিসাব, চলতি হিসাবের ক্রেডিট দিকে ওই সকল বিষয় লিপিবদ্ধ করা হয় যা বিবেচনা করার দ্বারা প্রতিষ্ঠান থেকে অংশীদারদের পাওনার পরিমাণ বাড়ে। মানে যেগুলো সে পাবে সেগুলো মূলধন হিসাবের ক্রেডিট দিকে যাবে। তাহলে মূলধন হিসাবের ক্রেডিট দিকে মূলধন মানে ব্যবসার শুরুতে যা দিয়েছে, ঠিক আছে, এটা ক্রেডিটে যাবে। লাভের অংশ যা বের হয়েছে সেটা ক্রেডিটে যাবে। মূলধনের সুদ পাবে, এটা আয় ক্রেডিটে যাবে। বেতন সে পাবে, ক্রেডিটে যাবে। কমিশন প্রতিষ্ঠান থেকে পাবে, এটা ক্রেডিটে যাবে। আর ডেবিট দিকে স্বাভাবিকভাবে এর অপোজিট, ব্যবসা থেকে টাকা উঠাইছে তাহলে এটাও কি ক্রেডিটে যাবে? ডেবিটে উত্তোলন যাবে, উত্তোলনের সুদ ডেবিটে যাবে। যে টাকা উঠাইছে তার উপরে আবার অনেক সময় সুদ চার্জ করা হয়। মূলধনের উপরে সুদ যেমন দিচ্ছে, উত্তোলনের সুদ তেমন আদায় করবে। উত্তোলনের সুদ এই জন্য আবন্টনের ক্রেডিটে, আর মূলধন হিসাবের কোথায়? ডেবিটে। স্বাভাবিকভাবেই এভাবে লিপিবদ্ধকরণের পর উদ্বৃত্ত নির্ণয় করা হয়। এভাবে লেখার পর কি লিখে রেখে দেওয়া হবে না উদ্বৃত্ত নির্ণয় করা হবে? তারপরে সতর্কীকরণ, মানে বিশেষভাবে খেয়াল রাখবা, ঋণের সুদের হার উল্লেখ না করলে 6% হারে ঋণের সুদ বিবেচনা করা হয়। প্রশ্নে অনেক সময় ঋণের সুদের হার বলে না, তখন 6% হারে ঋণের সুদ বিবেচনা করা হবে। আর যখন বলে দিবে তখন ওইভাবেই বিবেচনা করবা। ঋণের তারিখ অনুযায়ী আবার সুদ হবে। যদি 1 জুলাইয়ের ঋণ দেয় তাহলে সুদ হবে কত দিনের? 1 জুলাই, তাহলে 6 মাসের সুদ হবে। মুনাফা বন্টন অনুপাত উল্লেখ না থাকলে সমানভাবে মুনাফা বন্টন করা হয়। 3 জন পার্টনার ব্যবসা করতেছে, মুনাফা বন্টন অনুপাত উল্লেখ নাই, তাহলে চুক্তিপত্র অনুযায়ী সমানভাবে লাভের অংশ বন্টন করা হবে। এখানে হিসাব সংরক্ষণের মূলত 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতি, সে অনুযায়ী লাভ ক্ষতি বন্টন হিসাব, মূলধন হিসাব আর চলতি হিসাব প্রস্তুত করা হয়। এই যে স্থায়ী মূলধন পদ্ধতি কথাটা বলল, এটা বলার কারণেই, তার মানে মূলধন স্থায়ী থাকবে, মূলধনের কোনো চেঞ্জ হবে না, তাই না? এই জন্য মূলধন হিসাবে শুধু মূলধন যাবে, এটা খেয়াল রাখবো। স্থায়ী মূলধন পদ্ধতি বলতেছে না, স্থায়ী মানে মূলধনের কোনো চেঞ্জ হবে না, থাকবে। তার মানে এই ক্ষেত্রে প্রস্তুত স্থায়ী মূলধন পদ্ধতিতে প্রস্তুত মূলধন হিসাবে শুধু মূলধন লিখবা। মূলধন ছাড়া সে যে আরও পাবে, মূলধনের সুদ পাবে, লাভের অংশ পাবে, এগুলো মূলধন হিসাবে লেখা যাবে না। কখন লেখা যাবে না? স্থায়ী মূলধন পদ্ধতি যখন বলবে তখন মূলত চলতি হিসাবের মধ্যে ওই বাকি যেগুলো দেনা পাওনা সেগুলো যাবে। চলতি হিসাবের মধ্যে মূলধন দিয়েছে, মূলধন পাবে, মূলধনের সুদ পাবে, লাভের অংশ, বেতন,
অন্য যেগুলো পাবে সেগুলো চলতি হিসাবে লিখতে হবে। তারপর 4 নম্বর পয়েন্ট, কোনো দফা ডেবিট করা হয়ে থাকলে তা লাভ ক্ষতি আবন্টন হিসাবে লিপিবদ্ধ করা যায় না। ডেবিট করা মানে বোঝাচ্ছে যে নেট লাভ নির্ণয়ের সময়ই